টাপ আইল্যান্ড ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পোডা আইল্যান্ড। প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই পোডা আইল্যান্ডে। আর দূর থেকেই সেই আইকনিক লাইমস্টোন রকটা চোখে পড়ে, একদম সিয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। আইল্যান্ডে নামার সাথে সাথেই একটা অন্যরকম শান্তি ফিল হয়। এখানে না শহরের নয়েজ, না ক্রাউড, শুধু নেচার আর তার বিউটি। সাদা নরম বালির ওপর হাঁটলে একদম সফট ফিল হয়। আর সামনে সেই টারকয়েস রঙের জল এতটাই ক্লিয়ার যে নিচের বালি পর্যন্ত দেখা যায়। চারপাশে ওপেন স্কাই, ফ্রেশ সি বিচ আর সেই এন্ডলেস ব্লু ভিউ। মনে হচ্ছিল যেন সময়টা একটু থেমে গেছে। এই আইল্যান্ডের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এর সিম্পলিসিটি। এখানে ফ্ল্যাশি কিছু নেই, কিন্তু ন্যাচারাল বিউটি এতটাই পিওর যে আলাদা করে কিছু লাগেই না। বিচে হাঁটতে হাঁটতে আমি নিজের হাতে ছোট ছোট সুন্দর শেল তুলে নিলাম আর হোয়াইট কোরালও কাছ থেকে দেখলাম। এই ছোট ছোট জিনিসগুলোই জায়গাটাকে আরও স্পেশাল করে তোলে। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যেন আমি কোনো মুভির সিনের মধ্যে আছি। একদম সেই কাহো না প্যার হের শুটিং ভাইবটা রিয়ালে ফিল করছিলাম। এই জায়গার কামনেস আর বিউটি এমন যে এখানে বসে থাকলে মনে হয় আর কোথাও যাওয়ার দরকার নেই। এখানে তুমি চাইলে সুইমিং করতে পারো, বিচে বসে রিল্যাক্সও করতে পারো, বা শুধু এই সুন্দর মুহূর্তগুলো ফিল করতে পারো। সব মিলিয়ে পোডা আইল্যান্ড শুধু একটি ট্যুরিস্ট স্পট না, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা তোমার সারা জীবন মনে থেকে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে।